জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বাঁচা বাড়ার জন্য জীবনের যা কিছু প্রয়োজন, অসুখ বিসুখ, সংসার জীবনে কিভাবে চলবো, কি করব, সব কিছুই কিন্তু তিনি বিধান দিয়েছেন। তো চোখের জন্যেও তিনি কিন্তু অনেক কিছু বলেছেন, যে কি খাবো, কি করব। তো এখন আমরা বর্তমানে ডাক্তাররাও নানা রকম নির্দেশ দিচ্ছেন। আর এখন ছানি অপারেশন ভীষণভাবে বেড়ে গেছে। তো কিভাবে চোখ হচ্ছে অমূল্য সম্পদ। চোখ ছাড়া কিন্তু আমাদের কাছে জীবনটা অর্থহীন হয়ে দাঁড়ায়। কারণ আমরা যদি দেখতে না পারি ভালোভাবে, তাহলে কিন্তু সত্যি পৃথিবীতে বেঁচে থাকার সেভাবে কোনো মানেই হয় না। তো সেই চোখ অমূল্য সম্পদকে আমরা কিভাবে রক্ষা করব? শ্রী শ্রী ঠাকুর কি বললেন? তিনি বললেন যে চোখের পক্ষে ভালো হলো ঘি। আর যদি তিল বাটা প্রতিদিন অল্প পরিমাণে খাওয়া যায়, তাহলে সেটাও কিন্তু খুব ভালো হয়। ওতে প্রচুর পরিমাণে চোখকে রক্ষা করার মতো সেই কিন্তু এমনিতে আমরা জানি আমাদের এই যে চোখের মধ্যে যে জল থাকে, এই জলটাই কিন্তু চোখের মানে একটা যখন ব্রেন সব কিছু শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় কি বলেছেন, যে আমাদের সারা শরীরে যে নার্ভকে যদি সুস্থ রাখা যায়, তাহলে যে অঙ্গেরই রোগ হোক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। মেন কথা নার্ভকে ঠিক রাখতে হবে। আর তিনি বলেছেন যে সবচেয়ে বড় কথা, আমাদের এই ব্রেনের সাথে কিন্তু চোখ, কান, নাক এগুলো সরাসরি যুক্ত হয়ে আছে। এরা কিন্তু স্পাইনাল কর্ডের সাথে যুক্ত নয়। শরীরের অন্যান্য বড় বড় অঙ্গ, সেগুলি যেমন আমরা জানি যে আমাদের যে স্পাইনাল কর্ড আছে তার সাথে যুক্ত, কিন্তু এই যে চোখ, কান, নাক, এগুলো কিন্তু আমাদের ব্রেনের সাথে, মস্তিষ্কের সাথে সরাসরি যুক্ত হয়ে আছে। তাই ব্রেনটাকে যদি ঠিক রাখা যায়, মস্তিষ্ক যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে চোখ, কানের রোগ, চোখের রোগ, নাকের রোগ সব কিছু আবার সুন্দরভাবে হবে। তাই মস্তিষ্ককে ঠিক রাখতে হবে, মাথা ঠান্ডার মাথাকে ঠিক, ব্রেনকে ঠিক রাখতে হলে পেটকে ঠিক রাখতে হবে, যাতে পেটে বায়ু যদি শরীরে প্রবল হয়, তখনও কিন্তু নার্ভ শুকিয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে। তো আর আর কি বললেন? তো তিনি আরও বললেন আমার প্রিয় পরম ঠাকুর, যে ভোরবেলা উঠে নাম ধ্যান করার পর যদি দূরে সবুজ গাছপালার দিকে তাকানো যায়, এটাও কিন্তু খুব ভালো চোখের পক্ষে। আর তাই প্রিয় পরম যেগুলি বলছেন, সেগুলি আমরা মেনে চলার চেষ্টা করব। তিনি ত্রিফলা চোখে ত্রিফলার জল দেওয়ার কথা বলেছেন, এটাও খুব ভালো। অনেকে ছানিয়েতে কেটে পড়ে যায়, ছানি হয়তো হয়েছে বা কিছু, এই ছানি কিন্তু নষ্ট করে দিতে পারে। ত্রিফলার জল অনেক সময় অপারেশন করার দরকার পড়ে না। আর আর কি বললেন তিনি? তিনি বলছেন যে আমাকে একজন সেই প্রথমে একটা সেই যে চশমা দিয়েছিল, সেই চশমাতেই আমার সারা জীবন কেটে গেল। যে তিনি বললেন যে খাওয়া দাওয়ার পর দুবেলা যদি চোখে জলের ঝাপটা দেওয়া যায়, তা মুখে ভর্তি করে জল নিয়ে, তাহলেও কিন্তু চোখের নার্ভগুলি খুব ভালো থাকে, তাহলে কিন্তু চোখে রোগ সহজে আসতে পারে না। আর কি বললেন? যষ্টি মধু, একজনের দৃষ্টি মানে ঝাপসা মতো কম দেখে, চোখে আর কি কম দেখে, এক দাদা তার ছেলের কথা গিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলতে, শ্রী শ্রী ঠাকুর তাকে বলছেন যে এ করবি, যষ্টি মধু খেতে দিবি তোর ছেলেকে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, ওই দাদা বলছেন যে কি করে খাবে ঠাকুর? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে এমনিই খাবে, মুখে রেখে চুষে চুষে খাবে, যেমন করে মানে আমরা যেমন করে লজেন খাই আর কি। তো শ্রী শ্রী ঠাকুর এইভাবেই নানা রকম বিধান দিয়েছেন, সবটাই কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। আর তাহলে আমার দিকে দেখতে হবে যে আমাদের ব্রেনকে কিভাবে ঠিক রাখবো, ব্রেনকে, মস্তিষ্ককে, নার্ভকে, এগুলি যদি আমরা যদি পায়ের তলায় কিন্তু তেল বা ঘি ম্যাসেজ করি, তাহলেও কিন্তু আমাদের
চোখ সতেজ থাকে, ভালো থাকে, সারা শরীরটাই ভালো থাকে। প্রতিদিন রাত্রে শোয়ার সময় প্রত্যেকে এটা করে দেখবেন যে ভালো তিল তেল বা সর্ষের তেল বা ঘি, এইগুলো যদি পায়েতে ম্যাসেজ করার পর আর ঘুমও ভালো হয় এতে। আর যত ঘুম ভালো হবে, চোখ ঠান্ডা থাকবে, চোখে যতবার পারা যায় জলের ঝাপটা নেওয়া ভালো। আর গোলাপ জল, যখন চোখ করকর করে, জ্বালা করে, তখন যদি গোলাপ জল চোখে দেওয়া যায়, সেটাও কিন্তু খুব ভালো, কোনো মানে জলের সাথে মিশিয়ে বা এ করে। তো এই হলো আজকের আমার আলোচনা। আর আমার এরকম প্রিয় পরমের আলোচনা বা জীবন বৃদ্ধিকর আলোচনা শুনতে যদি ভালো লাগে, তাহলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাইকে আমার জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন। সবার চোখ ভালো থাক, শরীর ভালো থাক, মন ভালো থাক। আমরা যদি সুস্থ না থাকি, ভালো না থাকি, প্রিয় পরমের কাজ আমরা কেমন করে করব, তাই না? তাই আমাদেরকে প্রত্যেকে ভগবানের নাম করার জন্য আমাদেরকে সুস্থ থাকা লাগে, ভালো থাকা লাগে। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।